চেষ্টা করে শুধুমাত্র মৃত্যু থেকে বাঁচবে, জাহান্নাম থেকে বাঁচার কোনো ফিকির নাই। কিন্তু মানুষ চেষ্টার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। কথা বলেন ঠিক না বেটি? বেঁচে থাকার জন্য মানুষ কত কি যে করে, তবুও কি কেউ চিরকাল বেঁচে থাকতে পারে? বেঁচে থাকার জন্য মানুষ কত কি যে করে, তবুও কি কেউ চিরকাল বেঁচে থাকতে পারে? কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা বন্ধুরা, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন একটা পিয়ালা, সবাইকে পান করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এখান থেকে রাজাও বাঁচতে পারবে না, প্রজাও বাঁচতে পারবে না, সরকারও বাঁচতে পারবে না, জনগণও বাঁচতে পারবে না, হুজুরও পারবে না, মুজুরও পারবে না, নারীও পারবে না, পুরুষও পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানেই থাকো মৃত্যু সেখানেই পৌঁছবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মজবুত দুর্গেও যদি তোমার বসবাস হয়, সেখানেও মৃত্যু তোমার কাছে পৌঁছবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্যই আমার ভাইরা বন্ধুরা, এই মৌত থেকে বাঁচার চেষ্টা করে কোনো লাভ নাই। লাভ হইল যদি জাহান্নাম থেকে বাঁচতে পারি। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা এই জন্য বলছেন মৃত্যু থেকে বাঁচো, এটা বলেন নাই, বলছেন কি জাহান্নাম থেকে বাঁচো। কোথায় থেকে বাঁচো? জাহান্নাম থেকে বাঁচো। বাঁচার ক্ষেত্রে প্রথম বলেন ওয়া আনফুসাকুম, আগে নিজে বাঁচো। 2 নাম্বার ওয়া আহলিকুম নার, পরিবারকেও বাঁচাইতে হবে। পরিবারকেও বাঁচাইতে হবে। এখন একজন মানুষ দিবারাত্রি ইবাদত করে, কিন্তু তার পরিবার পরিজন, স্ত্রী সন্তান এরা আকাম কুকাম করে ইবাদতে নাই। এই মানুষটা নাজাত পাবে কি? সম্ভব? কারণ আল্লাহ তাআলা বলেন নিজে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে কি করো? বাঁচাও। কত হাজি আছে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, কিন্তু ঘরে খবর নেই না তার বউ এক ওয়াক্ত পড়ে না। আছে না নাই? জীবনে কোনোদিন টেলিভিশন দেখে না, মোবাইলের সামনে যায় দাঁড়ায় না, মোবাইলের মধ্যে কত বেগানাদের চেহারা দেখা যায়, তাকাই না। কিন্তু ঘরের মধ্যে সন্তানটা মোবাইল দেখতে দেখতে এই ডিভাইসে আক্রান্ত হয়ে জাহান্নামের চৌরাস্তায় গেছে, খবর নেই না। আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা ভালো করে খেয়াল করবেন, ওয়াজ বাহিরের মানুষের জন্য না, আপনার আর আমার জন্য। এই যে আমরা যেখানে আজকে এখানে যারা উপস্থিত আছি, এমন অনেক আছি নিজে আমল করি, কিন্তু পরিবারের খবর নেই না। আছে না নাই? আল্লাহ আমাদের পরিবারদেরকে ঠিক করে দেন, বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরা, পরিবারকে ঠিক করবেন এটি শুধুমাত্র দায়িত্ব না, একজন নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে পারেন, এটা হলো আপনার আখিরাতের ফসল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عمله الا من ثلاثه। পয়গম্বর বলেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা পথ খোলা থাকে। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? আপনাদের খারাপ লাগতেছে ভাই? খুব খেয়াল করে শুনেন কি বলি, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর পয়গম্বর বলেন 3টা দরজা খোলা। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া। এমন জায়গায় দান করছেন, আপনি মারা গেছেন কিন্তু এই দানের উপকার জনগণ হাসিল করে দিনের পর দিন মানুষ উপকৃত হচ্ছে। আপনি কবরে কোনো অসুবিধা নাই, অটোমেটিক আপনার কবরে নেকি চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম, উপকারী ইলম, মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসে, মানুষকে গোমরাহ করে না, পথ প্রশ্ন করে না, উপকারী ইলম অর্জন করেছে। এমন ইলম যদি দুনিয়াতে রেখে যায়, যত মানুষ এই ইলম দ্বারা ফায়সালা হাসিল করবে, এই ব্যক্তি মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ।
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মামুনুল হক সাহেবের বাবা, আপনারা চিনেন না? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, হ্যাঁ, আমাদের বাংলাদেশের স্বনামধন্য আলেম দ্বীন, ওনারা দুনিয়াতে নাই, চলে গেছে, কিন্তু অটোমেটিক তারা কবরে নেকি পাইতেছে, বলে সুবহানাল্লাহ। অসংখ্য ছাত্র আলেম রেখে গেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? উপকারী এলেম যদি আপনি রেখে যেতে পারেন, আপনি উপকারী এলেম কিভাবে রাখবেন? নিজে এলেম শিখতে পারেন নাই, সন্তানকেও শিখাইতে পারেন নাই, আপনি এই মাদ্রাসার একজন এলেম শিখনেওয়ালা ছাত্রদের পিছনে খরচ করেন, এলেম শিখনেওয়ালারা শিখে অন্যকে শেখাবে, সে আবার শেখাবে, এই সিলসিলা যতদিন জারি থাকবে আপনি কবরে শুয়ে শুয়েও নেকি পাবেন, বলেন সুবহানাল্লাহ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। 3 নাম্বার হলো এমন নেককার সন্তান, যেই সন্তান বাবার কথা মনে হলে বলে রব্বুল আলামিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মার কথা মনে হলে বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, ও আমার দয়ালু আল্লাহ, আপনার মধ্যে দয়ায় ভরপুর মাওলা, আমার মা বাবা আমার বাল্য অবস্থায় যেভাবে আমার উপর দয়া করছে, ইহসান করছে, মায়া করছে, আল্লাহ আমার মা বাবার উপর আপনিও দয়া এবং ইহসান করেন, বলেন সুবহানাল্লাহ। এটা হলো রব্বির হামহুমা রহমা। এই সন্তান যে মা বাবার জন্য এরকম দোয়া করে, ওই মা বাবা হলো সৌভাগ্যবান, কথা বলেন ঠিক না বেঠিক? শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখছেন, আল্লাহর এক বান্দী ইন্তেকাল করেছে, ভালো করে খেয়াল করবেন। আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবরের পাশে দাঁড়ায়া জিয়ারত করলেন, ইয়াসিন পড়লেন, ইখলাস পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, দরুদ পড়লেন, ইস্তিগফার পরে রবের কাছে দোয়া করে বলেন, মালিক এই কবরের মধ্যে যারা আছে, আমি যে তেলাওয়াত করলাম এই সওয়াবগুলো তাদের কবরে পৌঁছায় দেন, সুবহানাল্লাহ বলেন। কবরের হক হলো কবরবাসীর পাশে দাঁড়ায়া জিয়ারত করা, কথা বলেন ঠিক না বেঠিক? কবরের হক সেজদা করা না, কথা বলেন ঠিক না বেঠিক? কিছু নির্বোধ বুঝে না, কবরে যায় সেজদা করে, আরে মগা, সেজদা করার জায়গা মসজিদ, জিয়ারত করার জায়গা হইল কবর, কথা বলেন ঠিক না বেঠিক? যদি তাকে আপনি জিজ্ঞাসা করেন কেন সেখানে আপনি সেজদা করলেন, ওই কিছু খেতে আসছি, এটা আসলে তার সিয়া, পৃথিবীর কোন কবর থেকে কিছু পাওয়া যায় না, কথা বলেন ঠিক না বেঠিক? কবরে আলো দিতে হয়, কি দিবেন? যারা মৃত ব্যক্তি আছে তাদের নামে ইসারে সওয়াব করবেন, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা এইটা জিনিস শিখাইছেন। বিশ্বের মধ্যে শুধুমাত্র একটা কবর আছে, যেই কবর থেকে কিছু পাওয়া যায়, আর কোন কবর থেকে কিছু পাওয়া যায় না। যে কবর থেকে কিছু পাওয়া যায় সেটা হলো দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা, কথা বলেন ঠিক না বেঠিক? কেন নবীজি বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার উম্মতের মধ্য থেকে যে আমার কবর জিয়ারত করবে, আমার কবর জিয়ারত করার জন্য আসবে, আর আমি নবীর প্রতি মহব্বত নিয়ে জিয়ারত করবে, তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে নবীজির সম্পর্ক কম ছিল না বেশি ছিল? আওয়াজ করবেন, কম ছিল না বেশি ছিল? এই জন্য পয়গম্বরের ইন্তেকালের পর বেলাল মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন। 1 মাস 2 মাস না, প্রায় 6টা মাস মদিনার বাইরে ছিলেন। আমার ভাইরা বন্ধুরা, পয়গম্বরের সাথে এত মহব্বত, এত ভালোবাসা, এত সম্পর্ক, তবুও কেন বেলাল মদিনা ছেড়ে নবীর ইন্তেকালের পরে চলে গেলেন? বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল কেন যাও, কেন যাও? বেলাল বলে, যে আযানের পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করবে না, ওই জায়গায় দাঁড়িয়ে আমি বেলাল আযান দিতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন ছিল নবীর সাথে ভালোবাসা। 1 মাস না, 2 মাস না, 6 মাসের মতো বাহিরে ছিলেন। আল্লাহর পয়গম্বর স্বপ্নে যোগে বেলালের সাথে সাক্ষাৎ হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, বেলাল, আমার মৃত্যুর পর দূর দূরান্ত থেকে কত
কত মানুষ আমার কাছে আসে, আমাকে সালাম দেয়, আমার কবর জিয়ারত করে। আমার কবর জিয়ারত করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় বেলাল। একদিন নয়, 2 দিন না, 6টা মাস হয়ে গেল বেলাল। কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, এই 6 মাসের মধ্যে একবার তুমি আমার কবরে আসলা না, জিয়ারত করলা না, আমাকে সালাম দিলা না, ব্যাপারটা তো বুঝলাম না। আল্লাহু আকবার বলে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন অন্যায় অপরাধ তো করেন নাই নবী গো, আপনাকে তো ভালোবাসি, মহব্বত করি। পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আযানের পরে আপনি ইমামতি করবেন না, ওই আযান আমি বেলাল দিতে পারি না। ও পয়গম্বর, মদিনার অলিতে গলিতে আপনার স্মৃতি গড়ে গিয়েছে পয়গম্বর। এই মদিনার গলিতে যখন আসবো আর আপনার কথা মনে হবে, আমি বেলাল সহ্য করতে পারবো না। এই জন্য আপনার রওজায় এখনো আমি আসি না। বলেন আল্লাহু আকবার। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার ভাই বন্ধু, পয়গম্বর বলেন, আমি নবীর সাথে মহব্বত দেখাবি, ভালোবাসা স্থাপন করবি, আমি নবীর সুন্নাত মোতাবেক চলবি, তাহলে বুঝলাম আমাকে তুই ভালোবাসলি। আমার ভালোবাসার পরিচয় যে দিতে পারবে, আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকবে। শুধু তাই না, পয়গম্বর বলেন, মেরাজের রজনীতে গিয়েছি, জাহান্নাম আমাকে দেখানো হলো, জান্নাতও আমাকে দেখানো হলো, জান্নাতের সুন্দর সুন্দর রুমগুলো দেখানো হলো। আমি দেখি ওখান থেকে কার যেন পায়ের কটকট কটকট আওয়াজ শোনা যায়। জিব্রাইলকে জিজ্ঞাসা করি, জিব্রাইল কে? জিব্রাইল বলে, আপনার প্রিয় সাহাবী বেলালের আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। তার নবীর সাথে বেলালের মহব্বত কম ছিল না বেশি ছিল? হ্যাঁ, এমন মহব্বত আমাদের স্থাপন করার প্রয়োজন আছে না নাই? আপনি বলবেন নবী তো নাই, কিভাবে মহব্বত করব? নবী মাপকাঠি দিয়েছেন করে আমার সুন্নাত মোতাবেক চলবা, এটাই হলো মহব্বত। এজন্য নবীর সুন্নাত মোতাবেক চলতে রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে নবী বলেন, আমাকে মহব্বত করতেছে, আমার উলামায়ে কেরামকে মহব্বত করবা, তাদের দিক নির্দেশনা মেনে চলবা, তাহলে আমি নবী মুহাম্মদকে মহব্বত করা হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলেন, আল্লাহর পয়গম্বরের শানে যে সমস্ত হাদিস এবং আয়াত, এই সমস্ত বিষয় দুনিয়ার উলামায়ে কেরামদের ক্ষেত্রেও, যারা এই দুনিয়ায় উলামায়ে কেরামকে মহব্বত করে ভালোবাসে, এরা যেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আর যে বেঈমান আলেমের বিরুদ্ধাচরণ করে, আলেম বিদ্বেষী, আলেমকে নিয়ে সমালোচনা করে, গালিগালাজ করে, গীবত করে, আলেমের উপর হাত পর্যন্ত উঠায়, কসম খোদার, কসম খোদার, নবীর জামানায় যদি এই নাফরমান থাকতো, এই নবীর উপর হাত উঠাইতো। কথা বলে ঠিক না বেটি? নবীর জামানায় যদি থাকতো এই বেঈমান, নবীকে গালি দিত। কথা বলে ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা বন্ধুরা, নবীজি বলছেন, আমাকে মহব্বত করতে চাইলে আমার ওয়ারিস যারা আছে তাদেরকে মহব্বত কর। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবীকে পাও নাই তো কি হয়েছে, এই যে নবীর ওয়ারিস আসছে, একটু হাতটা মিলাও, দিলের মধ্যে নবীর প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা রাখবা। নবী ধরে নিলেন, তোমরা আমার সাথে হাত মিলাইছো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা ভাইরা বন্ধুরা, আমাদের যে দ্বীনি মার্কাজ, এখানে আলেম তৈরির কারখানা। কথা বলি ঠিক না বেঠিক? হ্যাঁ, এখান থেকে আলেম তৈরি হয়। আমরা মহব্বত করব কিভাবে? এখানে আলেম তৈরি করার ব্যবস্থা আমরা করে দিব, সার্বিক সহযোগিতা করব। এখান থেকে আলেম বাইর হবে। কিয়ামতের ময়দানে যেন আপনি আমি বলতে পারি, আল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনাকে মহব্বত করতে গিয়ে এই মাদ্রাসার পিছনে সার্বক্ষণিক ছিলাম। আল্লাহর রাসূল তখন আপনাকে আমাকে ফিরিয়ে দিতে পারবে না। কথা বলে ঠিক না বেঠিক? এইজন্য আমার ভাইরা বন্ধুরা, হুজুর চলে আসেন, দাওয়াতি মেহমান। আমি আর কথা লম্বা করব না। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতে কারিমার তর্জমা আমি করেছি। আল্লাহ তাআলা বলেন, নিজে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে বাঁচাও।
কি জন্য বাঁচাবা? তুমি তো ইমানদার দাবি করো, ইমানদার দাবি করলে নিজেকে বাঁচাইতে হবে কোন জায়গা থেকে? জাহান্নাম থেকে। আমরা তো দুনিয়ার ফিতনা থেকে, দুনিয়ার কষ্ট থেকে বাঁচতে চাই, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কোনো আগ্রহ স্ত্রী আপনার আমার মধ্যে নাই। এই জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আমাদেরকে কে শেখাবেন? এই যে ওলামায়ে কেরাম আমাদেরকে দেখাবেন, শেখাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, যে আলোচনা শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কিতাবের যে গঠন আমি শুরু করেছিলাম, শেষ করতে পারলাম না। ওইখানে তিনি আল্লাহর ওই বান্দির কবর জিয়ারত করার পরে আল্লাহর ওলি যখন ঘুমিয়ে পড়ছেন, তখন স্বপ্নে দেখতেছেন তার আমলগুলো ত্রাণ আকারে কবরবাসীদের মধ্যে বন্টন হচ্ছে। বলে সুবহানাল্লাহ। সবাই নেকি নেওয়ার জন্য পাগল করা, একজন মহিলা তার মধ্যে নেকি নেওয়ার কোনো আগ্রহ নাই। আল্লাহর ওলি জিজ্ঞাসা, কি ব্যাপার, সবাই নেকি নেয়, তুমি বসে আছো নিশ্চিন্তে? তখন আল্লাহর বান্দি বলে, আল্লাহর ওলি, এখানে নেকি নেওয়ার জন্য ভিড়াভিড়ির কোনো প্রয়োজন নাই, কারণ দুনিয়াতে একজন রেখে আসছি, ওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, এমন নেককার সন্তান, যেই সন্তান আমার জন্য দোয়া করে, আমল করে, তেলাওয়াত করে কবরে পৌঁছায়, তার আমল দ্বারা আমার কবরে শান্তি। আমার আর এখানে আমল নেওয়ার পিরাপিরি করতে হয় নাই। বলেন সুবহানাল্লাহ। ঠিকানা নিয়ে গেল, তোমার সন্তান কোথায় থেকে কোন জায়গায়, সব মিলায় দেখলেন যে সবই ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। ওলিদেরকে আল্লাহ তাআলা এগুলো জানে, এগুলো হচ্ছে ইলহাম, এগুলো সাধারণ মানুষ বুঝবে না, তাদের দ্বারা গঠন না। কিছুদিন পরে কবরের পাশে আবার গেলেন, আবার দোয়া করছেন যে আল্লাহ, এখানে ইসারে সওয়াব করলাম, এই নেকিগুলো কবরবাসীদের কাছে পৌঁছায় দাও। রাতের বেলা ঘুমাইছেন, গিয়ে স্বপ্নে দেখলেন যে সবাই নেকি নিতেছে, কিন্তু ব্যতিক্রম দেখলেন কি, যে মহিলা কিছুদিন আগে সে নিশ্চিন্তে বসেছিল, এখন সবার আগে সিরিয়াল দিচ্ছে। আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি তো সেদিন দেখলাম সিরিয়ালের মধ্যে নাই, তুমি নিশ্চিন্তে বসে আছো, আজকে সবার আগে সিরিয়াল দিছ? আল্লাহর বান্দী বলে, আল্লাহর বান্দা, ওই যে যেই কারণে আমি নিশ্চিত ছিলাম, আমার নেককার সন্তান রেখে এসেছিলাম, গত কিছুদিন হয় ওই সন্তান মারা গিয়েছে, এখন কবরে নেকি পৌঁছানোর মতো আর কেউ নাই, এই জন্য অপেক্ষায় থাকি কোন মুসাফির, কোন পথিক তোমার মতো যায় আর কবরে দাঁড়ায় একটু দোয়া করে আর ওই নেকি নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য একজন নেককার সুসন্তান রেখে যাওয়ার প্রয়োজন আছে না নাই? যদি এরকম একজন সন্তান রেখে যায়, এটা পরিবারকে এরকম ঠিক করা, বাঁচানো। এই সন্তানকে আমি বাঁচাইলাম, এই সন্তান কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দাঁড়ায়া আপনার আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সুপারিশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এমন সন্তান দুনিয়াতে রেখে দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। যাদের সন্তান নাই, যে সন্তানরা এখানে লেখাপড়া করতেছে, এই সন্তানদের খেদমত করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। অসংখ্য মোবারকবাদ হাফেজ মাওলানা মুফতি ইলিয়াস আল মাহদী দাওয়াত বাংলাদেশকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের অত্র মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আনাস।